বাংলাদেশে এক দেশ এক কিউআর ব্যবস্থা বাধ্যতামূলক হওয়ার মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই ডিজিটাল লেনদেনে বড় ধরনের পরিবর্তন দেখা গেছে। আগে যেখানে ভিন্ন ভিন্ন ব্যাংক ও মোবাইল আর্থিক সেবার জন্য আলাদা কিউআর কোড ব্যবহার করা হতো, এখন একটি বাংলা কিউআর দিয়েই সব ধরনের লেনদেন করা যাচ্ছে। আর এই পরিবর্তনের প্রভাব পড়েছে লেনদেনের সংখ্যা ও টাকার প্রবাহ দুই ক্ষেত্রেই। রোববার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 1 জুলাই থেকে দেশজুড়ে সব ধরনের নিজস্ব কিউআর কোডের পরিবর্তে একক বাংলা কিউআর ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এই উদ্যোগের লক্ষ্য ছিল ডিজিটাল পেমেন্টকে আরও সহজ, দ্রুত এবং সবার জন্য ব্যবহারযোগ্য করে তোলা। জুলাইয়ের শুরুতে বাংলা কিউআর এর মাধ্যমে প্রতিদিন গড়ে প্রায় 1,78,000 লেনদেন সম্পন্ন হতো। তখন প্রতিদিন লেনদেনের আর্থিক পরিমাণ ছিল প্রায় 37,33,00,000 টাকা। কিন্তু মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে সেই চিত্র বদলে গেছে। গত এক সপ্তাহের হিসাবে দেখা গেছে, বাংলা কিউআর এর মাধ্যমে প্রতিদিন গড়ে 3,03,000 লেনদেন হচ্ছে, অর্থাৎ লেনদেনের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। আরও বড় পরিবর্তন এসেছে টাকার অঙ্কে। দৈনিক লেনদেনের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় 110,38,00,000 টাকা, যা আগের তুলনায় প্রায় 3 গুণ। শুধু গ্রাহক নয়, ব্যবসায়ীদের মধ্যেও বাংলা কিউআর এর গ্রহণযোগ্যতা দ্রুত বেড়েছে। 21 জুলাই 2026 পর্যন্ত বাংলা কিউআর ব্যবহারকারী ব্যবসায়ীর সংখ্যা প্রায় 16 লাখ থেকে বেড়ে 30 লাখেরও বেশি হয়েছে। অর্থাৎ অল্প সময়েই লাখ লাখ নতুন ব্যবসায়ী এই একক ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছেন। এই সেবা সম্প্রসারণে শুধু বেসরকারি বাণিজ্যিক ব্যাংক নয়, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ফলে দেশের শহর থেকে গ্রাম সব জায়গায় একই কিউআর ব্যবহারের সুযোগ তৈরি হচ্ছে, যা ব্যবসায়ী ও গ্রাহক উভয়ের জন্যই ঝামেলা কমাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, একটি কিউআর দিয়ে বিভিন্ন ব্যাংক ও মোবাইল আর্থিক সেবার মাধ্যমে অর্থ পরিশোধের সুযোগ তৈরি হওয়ায় মানুষ ডিজিটাল লেনদেনে আরও বেশি আগ্রহী হচ্ছে। এতে নগদ টাকার উপর নির্ভরতা কমবে, লেনদেন হবে আরও দ্রুত ও নিরাপদ। বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগ ভবিষ্যতে দেশের ডিজিটাল অর্থনীতিকে আরও শক্তিশালী করবে বলেও আশা করা হচ্ছে। বাংলা কিউআর এর ব্যবহার যেভাবে বাড়ছে, তাতে এটি দেশের সবচেয়ে বড় সমন্বিত ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার ভিত্তি হয়ে উঠতে পারে। আয়েশা আক্তার স্বর্ণা, ক্যাম্পাস টাইমস।